অটোমেটিক মেশিনে বসানো হচ্ছে পেন্সিলের সীসা, যার উপরে কাঠের আরেকটি পার্ট চলে আসছে। আঠা লাগানো হলে প্রেসিং মেশিনে চাপ প্রয়োগের পর নানা প্রসেসে বানানো হলো রং বেরঙের পেন্সিল, যা শৈশব থেকে এখনও আমাদের নিত্যদিনের সঙ্গী। দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি চীনের পরিবেশ বান্ধব ফ্যাক্টরিতে কিভাবে কোটি কোটি পেন্সিল বানানো হয়, যা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে কোটি টাকা আয় করা হয়। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হয় পেন্সিল হোল্ডার তৈরির ওয়ার্কশপে। এখানে প্রথমেই একজন দক্ষ কর্মী পেন্সিল বোর্ডকে নির্দিষ্ট মেশিনে স্থাপন করেন। সাধারণত পপলার বা বাসউডের মতো নরম কাঠ পেন্সিল তৈরির জন্য বেছে নেওয়া হয়। এই কাঠগুলি একদিকে যেমন টেকসই, তেমনি অন্যদিকে প্রক্রিয়াকরণের জন্য সুবিধাজনক। এরপর কনভয়ে বেল্ট চালু হওয়ার সাথে সাথে বোর্ডটি চলে যায় স্লটিং পর্যায়ে। এই স্লটিং মেশিন অত্যন্ত নিখুঁতভাবে বোর্ডটিকে 4.1 থেকে 4.2 মিলিমিটার পুরু করে ছেঁচে নেয় এবং এর মাঝে এমন একটি খাঁজ তৈরি করে যা সীসার ব্যাসের সাথে পুরোপুরি মিলে যায়, অর্থাৎ এর মাঝখানে পেন্সিলের কালি অর্থাৎ সীসাটি বসবে। এই কাজটি সূক্ষ্মতা ও নির্ভুলতার এক অনন্য উদাহরণ, যা পেন্সিলের গুণগত মান নিশ্চিত করে। খাঁজ তৈরি হয়ে গেলে শুরু হয় পেন্সিলের সীসা বসানোর কাজ। এই ধাপে খাঁজ কাটা বোর্ডটিকে মেশিনে বসানো হয়। মেশিনের মাঝখানে পরিবেশ বান্ধব আঠা ব্যবহার করা হয় সীসা সংযোজনের জন্য। সীসাগুলো একটি ফিডারে রাখা হয় এবং প্রতিটি বোর্ডে স্বয়ংক্রিয় সীসা ও আঠা লাগানো হয়। এরপর উপরে আরেকটি বোর্ড বসিয়ে সীসাকে সুরক্ষিত করা হয়। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়াটি কর্মীদের কাজের চাপ কমিয়ে দেয় এবং উৎপাদন গতি বৃদ্ধি করে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দেই, আমাদের ভিডিওগুলো দেখছেন মিথুন মিয়া রোমানিয়া থেকে, রাকিব ইভান চট্টগ্রাম থেকে, আবির হোসাইন কাতার থেকে, মোহাম্মদ শরীফ ওমান থেকে, মোহাম্মদ আদি মুন্সিগঞ্জ থেকে, আমিনুল ইসলাম মুর্শিদাবাদ ভারত থেকে, মোহাম্মদ তারেক অস্ট্রেলিয়া থেকে, ধানেশ্বর রয় ভারত থেকে। দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। এই বোর্ডগুলোকে এরপর কর্মীরা পরিপাটি করে সাজিয়ে লোহার পাত দিয়ে চেপে ধরেন, যাতে অতিরিক্ত আঠা বেরিয়ে যায় এবং সীসা বোর্ডের সাথে শক্তভাবে আটকে যায়। এই কাজটি সহজ মনে হলেও এর পেছনে রয়েছে কর্মীদের নিপুণ দক্ষতা এবং মনোযোগ। পেন্সিল তৈরির এই পুরো প্রক্রিয়াটি নিছক যন্ত্রের কাজ নয়, এর পেছনে রয়েছে প্রতিটি ধাপে নিযুক্ত কর্মীদের অসাধারণ দক্ষতা এবং মনোযোগ। স্লটিং থেকে শুরু করে পেইন্টিং এবং প্যাকেজিং পর্যন্ত প্রতিটি পদক্ষেপে প্রয়োজন হয় সুনির্দিষ্ট জ্ঞান এবং অভিজ্ঞতা। এই কর্মীরা তাদের কাজের প্রতি যে নিষ্ঠা এবং পেশাদারিত্ব দেখান তা সত্যি প্রশংসনীয়। এরপর বোর্ডগুলো প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ড্রাইং বক্সে পাঠানো হয়। কম তাপমাত্রায় শুকাতে প্রায় 1 রাত সময় লাগে। এর মূল উদ্দেশ্য হল আঠাকে ধীরে ধীরে সীসার সঙ্গে শক্তভাবে আটকে যেতে দেয়া, যা পেন্সিলের স্থায়িত্ব নিশ্চিত করে। শুকানোর পর পেন্সিল বোর্ডের সারিগুলো বের করে হাতুড়ি দিয়ে আলতো করে আলাদা করা হয়। এরপর কাটিং মেশিন নিখুঁতভাবে পেন্সিলগুলোকে আলাদা করে ফেলে। এই ধাপটিতেই পেন্সিল তার প্রাথমিক আকার পায়। এবার মেশিনের মাঝামাঝি অংশে পেন্সিলগুলোর প্রান্ত ঘষে নেওয়া হয়, যাতে কোনো ধার বা খোঁচা না থাকে। এই প্রক্রিয়ার জন্য প্রায় 260 থেকে 280 ডিগ্রি সেলসিয়াস তাপে স্কল্ডিং করা হয়, যা পেন্সিলের মসৃণতা নিশ্চিত করে। পেন্সিল তৈরির পরবর্তী ধাপ হল পেইন্টিং ওয়ার্কশপ। এই ফ্যাক্টরিতে বছরে প্রায় 50 কোটি পেন্সিল তৈরি হয়, যা উৎপাদন ক্ষমতার এক বিশাল দৃষ্টান্ত। প্রতিটি পেন্সিলে গড়ে 10 থেকে 12 বার রং করা হয় এবং প্রতিটি রঙের স্তর 0.15 মিলিমিটার পুরু হয়। সাধারণত 5 বার টপ কোট এবং 2 বার চকচকে পেইন্ট করা হয়। এই মেশিনগুলো স্বয়ংক্রিয়ভাবে দ্রুত গতিতে পেইন্ট করে, যা পেন্সিলকে একটি মসৃণ সুন্দর চেহারা ও অনুভূতি দেয়। এটি শুধু পেন্সিলের সৌন্দর্য বাড়ায় না, বরং এর স্থায়িত্ব বৃদ্ধি করে। দর্শক, এই ধরনের শিল্প কারখানায় তরুণ সমাজের জন্য রয়েছে অপার সম্ভাবনা। শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়া নয়, বরং ক্রিয়েটিভ উদ্যোগের মাধ্যমে তারা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। উদাহরণস্বরূপ, পেন্সিলের ডিজাইনে নতুনত্ব আনা, পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার নিয়ে গবেষণা করা, প্যাকেজিংয়ের আকর্ষণীয় পরিবর্তন আনা, অথবা সামাজিক মাধ্যমে পেন্সিলের ব্যবহার ও এর পেছনের গল্প তুলে ধরা, এসবই হতে পারে তরুণদের সৃজনশীলতার ক্ষেত্র। যাই হোক, পেন্টিংয়ের পর পেন্সিলগুলো চলে যায় মার্কিং ওয়ার্কশপে। এখানে হট স্ট্যাম্পিং পদ্ধতিতে পেন্সিলে লেখা বা লোগো বসানো হয়।
এই প্রক্রিয়ায় তাপমাত্রা থাকে প্রায় 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস। এই মেশিনে হট স্ট্যাম্পিং পেপার ব্যবহার করা হয়, যা গ্রাহকদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা যায়। এই ধাপে পেন্সিল তার নিজস্ব ব্র্যান্ডিং এবং পরিচিতি লাভ করে। এছাড়াও এই ওয়ার্কশপে স্বয়ংক্রিয় রাবার লাগানোর মেশিন এবং পুরোপুরি স্বয়ংক্রিয় পেন্সিল শার্পনারের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যা পেন্সিলের কার্যকারিতা আরও বাড়িয়ে তোলে। সবশেষে পেন্সিলগুলো চলে আসে প্যাকেজিং ওয়ার্কশপে। এখানে পেন্সিলগুলো সুন্দরভাবে মোড়ানো হয় এবং বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়। দর্শক, পেন্সিল তৈরির এই যাত্রা আমাদের দেখায় যে ছোট একটি জিনিস তৈরির পেছনেও কতটা জটিল প্রক্রিয়া এবং শ্রম জড়িত। এই প্রক্রিয়া আমাদের শিক্ষা দেয় দক্ষতা, অধ্যবসায় এবং আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহারের গুরুত্ব।